বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও দূর দূরান্ত থেকে যারা দেখছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এর পূর্বের আলোচনা ধারাবাহিকতায় আজকে আলোচনা করতেছি গণিত বিষয়ের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের লাভ, ক্ষতি ও মুনাফা সংক্রান্ত একটি সৃজনশীল প্রশ্ন আজকে আলোচনা করব। তো তোমরা যে যেখানে আছো শিক্ষার্থীবৃন্দকে বলবো তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো। তারপরে আজকের আলোচনাটি দেখবে, দেখার পর সাথে সাথে তোমরা অঙ্কটি করবে, বোঝার চেষ্টা করবে এবং যদি কোনো অংশ ভালো করে না বুঝে থাকো সেটি কমেন্টে জানাবে। আর আজকের ক্লাসটি যদি ভালো লাগে লাইক দিবে, তোমরা যারা সাবস্ক্রাইব করতে পারো সাবস্ক্রাইব করবে, তারপরে বেশি বেশি শেয়ার করবে যাতে তোমাদের মতো অন্যান্য শিক্ষার্থীরাও এই আলোচনা দেখে উপকৃত হতে পারে। তো কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করতেছি। আজকে তোমরা দেখতেছো যে এই সৃজনশীল প্রশ্নটা, সেটা আমরা একটু দেখি আগে। কোনো আসল 5 বছরে মুনাফা আসলে 5,000 টাকা এবং 3 বছরে মুনাফা আসলে 4,500 টাকা হয়। একটু মনোযোগ দিয়ে তোমরা প্রশ্ন দেখবে। আমি এর আগেও বলেছিলাম, আমি প্রায়ই বলি যে আসলে একটা অঙ্ক বোঝার বা যে কোনো সমস্যা সমাধানের প্রথম কাজ হচ্ছে মনোযোগ দিয়ে প্রশ্নটা পড়া। প্রশ্নটাতে কি কি ইনপুট দেওয়া আছে, অর্থাৎ কি কি তথ্য দেওয়া আছে, এখান থেকে আমরা কিভাবে প্রশ্নের উত্তরগুলি বের করতে পারি সেটার কৌশল নিয়ে একটু চিন্তা ভাবনা করা। তো তোমরা দেখো, কোনো আসল, আমি ইতিপূর্ব বলেছি আসল কী জিনিস। আসল হচ্ছে যেই টাকা দিয়ে আমরা কোনো ব্যবসা শুরু করি অথবা যেই টাকা আমরা ব্যাংকে জমা রেখে প্রতি বছর আমরা একটা লাভ বা সুদ যাই বলি আমরা পাই, যে টাকাটা দিয়ে শুরু করি সেটা হচ্ছে আসলে আসল। এখন এই আসলটা 5 বছর রাখলে মুনাফা আসলে 5,000 টাকা হয়। অর্থাৎ এটার মধ্যে কি আছে, মুনাফাও আছে আসলও আছে। এবং 3 বছরে মুনাফা আসলে 4,500 টাকা হয়। তো এই যে সময়ের পার্থক্য দেখো, এখানে 5 বছর, এখানে 3 বছর, এই যে সময়ের পার্থক্যে টাকার পরিমাণটা কিন্তু পার্থক্য। 5 বছরে বেশি টাকা, 3 বছর সময় কম, এই জন্য টাকাও কম। তো আসলে এই যে কম বেশি, এটা আসলে কিসের পার্থক্য? এটা কি আসলের পার্থক্য না মুনাফার পার্থক্য? তোমরা অবশ্যই জানো যে এটা আসলে মুনাফার পার্থক্য। কারণ আমি ব্যাংকে যদি 100 টাকা রাখি, প্রতি বছর যদি আমাকে নির্দিষ্ট হারে, যেমন প্রতি বছর যদি আমাকে 10 টাকা করে মুনাফা দেয়, দ্বিতীয় বছর পর আমাকে মুনাফা দেবে 10 টাকার স্থলে 20 টাকা, অর্থাৎ আমি টোটাল 20 টাকা মুনাফা পাবো। তো এই যে 1 বছরে 10 টাকা, 2 বছরে 20 টাকা, 3 বছরে 30 টাকা, এই যে এভাবে বাড়তেছে, এটা আসলে মুনাফা বাড়ে। আসলে কিন্তু আমার ওই 100 টাকায় থাকবে। তো তোমরা দেখো এখানে যে 5,000 টাকা আর 4,500 টাকা ব্যবধান, তাহলে অবশ্যই এটা কিসের ব্যবধান? মুনাফার ব্যবধান। এখন সময়ের ব্যবধান কত? 5 থেকে 3 বিয়োগ দিলে 2 বছর। তাহলে আমি দেখতেছি আমার 2 বছর যদি আমার টাকাটা বেশি, আমি মূলধনটা নিয়ে ব্যবসা করি বা খাটাই, তাহলে আমার 5,000 টাকা আসতেছে। 3 বছরের খাটাইলে 4,500 টাকা। এই যে ব্যবধান, 5,000 থেকে 4,500 বিয়োগ করলে কত হয়? 500 টাকা। এই পার্থক্যটা কয় বছরে? 5 থেকে 3 বাদ দিলে 2 বছরে। তাহলে এই 2 বছরের পার্থক্য যে 500 টাকা হলো, এটা আসলে কী বাড়লো? এটা মুনাফা বাড়লো। তাহলে আমরা এখান থেকে নিশ্চয়ই বলতে পারবো কি 2 বছরের মুনাফা 500 টাকা। তো আমি কিন্তু সাধারণ আলোচনার প্রশ্নের মাধ্যমে কিন্তু একটা উত্তর অলরেডি আমরা মুখোমুখি বের করে ফেলেছি। তোমরা দেখতেছ ক নম্বরে আমাদের প্রশ্নটা হচ্ছে 2 বছরের মুনাফা কত। আমরা অলরেডি মুখস্থ এখনই বলতে পারি যেটা 500 টাকা হবে। তারপর আছে আসল ও মুনাফার হার নির্ণয় করো। তো আমরা এখান থেকে যখন মুনাফার একটা পরিমাণ বের করতে পারবো, তখন এই মুনাফার যদি আমি 5 বছরের মুনাফা এখান থেকে বাদ দিই, তাহলে এখান থেকে আমি আসলটাও পেয়ে যাব। আর আসল পেলে অবশ্যই আমরা মুনাফার হারটাও নির্ণয় করতে পারবো। পরবর্তীতে কীভাবে মুনাফার হার নির্ণয় করে আমি সেটা একটু পরে আলোচনা করতেছি। তারপরে বলছে একই হার মুনাফায় কত বছরে উক্ত আসল মুনাফা আসলে দ্বিগুণ হবে। এখন পর্যন্ত আমরা কিন্তু জানি না আমাদের মুনাফার হার কত। তো মুনাফার হারটা যখন খ নম্বর থেকে আমরা বের করতে পারবো, তখন আমরা কত বছরে উক্ত আসল মুনাফা আসলে দ্বিগুণ হবে, অর্থাৎ 100 টাকার জায়গায় 200 টাকা হবে, অথবা 200 টাকা হলে যদি আসল 200 টাকা হয়, মুনাফা আসলে 400 টাকা হবে। এই ব্যাপারগুলি আমরা এটা আলোচনা করব এখনই। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে, যেটা কম বুঝবে বা না বুঝবে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এবং তোমরা যদি জানাও এবং তোমাদের কোন জায়গায় সমস্যা সেটা জানতে পারলেই আমি সেই অনুসারে আমার আলোচনাগুলি আমি উপস্থাপন করতে পারবো। তো যাই হোক, এই প্রশ্নটা তোমরা দেখলে, এখন প্রশ্নটা আমরা একটু সরিয়ে আমরা উত্তর শুরু করি।
আমাদের উত্তর ক নাম্বারে আমরা প্রশ্নটা তোমরা তো দেখেছো যে আমরা কি লিখব 5 বছরের মুনাফা আসলে 5,000 টাকা, অর্থাৎ আমরা প্রশ্নানুসারে লিখতে পারি। প্রশ্নানুসারে আসল আমরা একটু ভেঙে ভেঙে লিখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আসল যোগ 5 বছরের মুনাফা সমান কত? 5,000 টাকা। তারপর প্রশ্ন আরেকটা কথা লেখা আছে 3 বছরের মুনাফা আসল। তার মানে কি? আসলটা তো ঠিক থাকবে, আমি আগে বলছিলাম। আসল যোগ 3 বছরের মুনাফা সমান 4,500 টাকা। এখন আমাদেরকে প্রশ্ন কি বের করতে বলছে? 2 বছরের মুনাফা। এখন যদি আমি বিয়োগ করে তাহলে আমরা আসল কাটা, আসল থেকে আসল বাদ দিলে কি থাকবে? 5 বছরের মুনাফা থেকে 3 বছরের মুনাফা বিয়োগ, তাহলে 2 বছরের মুনাফা কত টাকা হবে? 500 টাকা। তাহলে উত্তর কি হবে? উত্তর 2 বছরের মুনাফা কত টাকা? 500 টাকা। বেশ, আমাদের ক নম্বরের উত্তর হয়ে গেল। এবার খ নম্বর প্রশ্নটা আবার একটু দেখো তোমরা। খ নম্বরের প্রশ্নটা হচ্ছে কি? আসল ও মুনাফার হার নির্ণয় করো। তো আমরা এই টাকা থেকে যদি আমরা আসল বের করতে চাই, তাহলে আমাদের 5 বছরের মুনাফা কত এটা বের করে যদি বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা আসল পাই। অথবা এই টাকা থেকে যদি আমরা 3 বছরের মুনাফাটা বের করে বিয়োগ করি, তাহলেও কিন্তু আমরা আসল পাইতে পারি। যে কোনো একভাবেই আমরা করতে পারি। যেহেতু এটা সংখ্যায় ছোটো আছে, তাহলে এটা দিয়ে করি যে 3 বছরের মুনাফা আসল এত টাকা। এখান থেকে আমরা 3 বছরের মুনাফা বের করব, অর্থাৎ ক নম্বরের সাহায্যে আমরা 3 বছরের মুনাফা বের করে এই মুনাফা যদি এখান থেকে বিয়োগ করি, তাহলে কি থাকবে? আমার আসল থাকবে, তাই না? তাহলে আমরা এখন খ নম্বর করি। দেখো আমরা ক থেকে পাই, আমরা দেখো অলরেডি ক থেকে যেটা পেয়েছিলাম, ক থেকে পাই 2 বছরের মুনাফা। 2 বছরের মুনাফা 500 টাকা। সুতরাং 1 বছরের মুনাফা কত হবে? কম হবে না বেশি হবে? অবশ্যই কম। যেহেতু 2 বছরের মুনাফা থেকে 1 বছরের মুনাফা সময় কম, তাহলে মুনাফা আমাদের কম হবে। আর কম হলে ভাগ হয়, 500কে 2 দিয়ে ভাগ। এই যে নিচে লিখছি, এটা কিন্তু 500কে 2 দিয়ে ভাগ বোঝায়, এগুলো তোমরা জানো। তা এখান থেকে আমরা কি বের করব? যে 3 বছরের মুনাফা বের করি। তাহলে 3 বছরের মুনাফাটা বিয়োগ করলে আমরা আসল বের করতে পারবো। সুতরাং 3 বছরের মুনাফা 2/500 গুণ 3। এখন 2 দিয়ে ভাগ করি। 2 দুগুণে 4, 5 থেকে 4 বাদ দিলে থাকে হাতের 1। 1-এর ডান পাশে যদি শূন্য বসাই, তাহলে হয় 10। 2 দিয়ে 10কে ভাগ করলে 5 দুগুণে 10 থাকে, একটা শূন্য অতিরিক্ত বসাইলাম একটা শূন্য। এবার গুণ দিলে কত? 3 শূন্য 0, 3 5 15, 5 হাতের 1, 3 দুগুণে 6, 1-এ 7। তাহলে আমরা কত পেলাম? 750 টাকা। তাহলে আমরা এখন লিখব যে আসল যোগ 3 বছরের মুনাফা, যেটা তোমরা দেখতেছো ক নম্বর আমরা লিখেছিলাম, প্রশ্ন যেটা দেওয়া আছে 4,500 টাকা। অলরেডি এইমাত্র আমরা বের করলাম কি? 3 বছরের মুনাফা। 3 বছরের মুনাফা কত? 750 টাকা। তাহলে এখন যদি আমরা বিয়োগ করি, তাহলে 3 বছরের মুনাফা থেকে 3 বছরের মুনাফা বিয়োগ, তাহলে কি থাকলো? সুতরাং আসল, অর্থাৎ আমাদের যে মূলধনটা, আসল মানে কি? মূলধন। তাহলে বিয়োগ করলে কত হয়? 0 0, 5 আছে 10 হবে, 5 হলে হাতের 1-এর সাথে 8, 8 আছে 15 হবে, 7 হলে হাতের 1 আছে 4 হবে, 3 হলে 3750 টাকা। এটা আমাদের কি? আসল। তাহলে আমাদের প্রশ্ন বলছে কি? আসল ও মুনাফার হার নির্ণয় করো। অলরেডি আমরা আসল বের করে ফেলছি। এখন আমরা কি বের করব? মুনাফার হার। তো মুনাফার হারটা কি? মুনাফার হার মানে 100 টাকার 1 বছরের মুনাফাকে কি বলা হয়? মুনাফার হার বলা হয়। এখন আমরা এটা নর্মালি বের করতে পারি, অথবা সূত্রের সাহায্যে আমরা ইচ্ছা করলে বের করতে পারি। তো আমাদের এখানে কি দেয়া আছে দেখো। এখানে আসল কি দেয়া আছে? আসল কি দ্বারা প্রকাশ করি? পি দ্বারা। ফি দেওয়া আছে 3750 টাকা বা 3750 টাকা। তো আমাদের মুনাফা কত?
মুনাফা আয় সমান 750 টাকা। এই যে 750 টাকা হচ্ছে কি আমাদের মোট মুনাফা। আর আমাদের সময় কত? 3 বছর। সময় হচ্ছে এন দিয়ে প্রকাশ করা হয়, সময় হচ্ছে 3 বছর। তো আমরা এখান থেকে কি বের করব? মুনাফার হার। মুনাফার হার রেট অফ ইন্টারেস্ট অথবা রেট অফ প্রফিট আর আর মানটা আমরা বের করবো। আর সমান হোয়াট? এখন তোমরা সূত্র জানো যে আই সমান কি? আই সূত্র কি? PNR। এখান থেকে আমরা এখন কি বের করবো? আর এর মানটা বের করবো। যেহেতু আমাদের দেখো আই সমান PNR এর মধ্যে আমাদের অলরেডি আই এর মান জানা আছে, পি এর মান জানা আছে, এন এর মান জানা আছে। এখন আমরা বের করব আর এর মানটা। আমরা এখন আর এর মানটা বের করি। আমরা জানি, আমরা কি জানি? আই সমান PNR। আই সমান কি? PNR। তো পি যেহেতু আমরা আর এর মানটা বের করবো, তাহলে PNR পুরোটাকে আমরা বাম পাশে নিয়ে আসি। এখান থেকে আমরা আর সমান কি লিখবো? আই বাই PN। তো আই বাই PN, এবার মানটা বসাই। আই হচ্ছে মোট মুনাফা 750, যেটা আমরা একটু আগে লিখেছিলাম। পির মান কত? 3750। এনের মান 3। এইবার যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা দেখো কীভাবে কাটি। 0 0 কাটা, 5 দিয়ে কাটতে পারো। 5 15 75, 5 7 35, 5 5 25, 5 15 কত? 75। থাকলো উপরে 1। তাহলে আমাদের নিচের হলো কত? 15। একটু দেখো, নিচে 15, উপরে কত? 1। এটা আর এর মান কিন্তু 15/1। কিন্তু যেহেতু আমরা শতকরা প্রকাশ করব, তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? 100 দিয়ে গুণ করে আবার 100/1 দিয়ে গুণ করতে হবে। কারণ তোমরা জানো 100/1কে আমরা কি লিখতে পারবো? শতকরা লিখতে পারবো। 5 দিয়ে ভাগ করলে 3 5 15, 5 20 100। তাহলে হচ্ছে কত? 3/20। আর এটা হচ্ছে শতকরা। তো 3/20কে যদি আমি সমস্ত নেই, 3 6 18, থাকলো 2, 6 সমস্ত 3/2%। তাহলে আমরা কি কি পেলাম? যে উত্তর আসল 3750 টাকা এবং মুনাফার হার, মুনাফার হার 6 সমস্ত শতকরা 6 সমস্ত 3/2 টাকা। অথবা যদি আমরা টাকা নাও লিখি তাও চলে, লিখলাম না। তাহলে খ নম্বরের উত্তর আমরা পেয়ে গেলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আসি গ নাম্বারে। একই হার মুনাফায় কত বছরে উক্ত আসল মুনাফা আসলে দ্বিগুণ হবে? একই হার মুনাফা, দেখো আমরা অলরেডি মুনাফা জানা আছে আমাদের 6 সমস্ত 3/2%। এই হারে, এই হার মুনাফায় কত বছর? কত বছর মানে কি? সময় মানে এনের মান এখানে আমাদেরকে বের করতে বলা হয়েছে। উক্ত আসল, উক্ত আসল মানে কোনটা? 3750 টাকা। এটা মুনাফা আসলে দ্বিগুণ হবে। তার মানে 3750কে দ্বিগুণ করলে অর্থাৎ 2 দিয়ে গুণ করে যেটা হয় সেটা আমাদের নতুন মুনাফা আসল হবে। ঠিক আছে? তো এখন আমরা বিভিন্ন উপাত্তগুলি আমরা লিখব। লিখার পর আমরা আসলে এখানে কি বের করতে বলছি? কত বছর, মানে সময়টা আমরা বের করবো, এনের মানটা। তো আমরা লিখব খ হতে পাই। দেখো গ নাম্বার লিখি আমরা। দেখো সৃজনশীল প্রশ্নগুলি কিন্তু একটা সাহায্যে আর একটা, কয়ের সাহায্যে খ গ নাম্বার করতে আবার ক্ষয়ের সাহায্যে নেওয়া লাগে। এতে সুবিধা আছে যে একটা বড় অংশ কিন্তু আগে করা হয়ে যায়। তো খ হতে পাই। খ হতে আমরা কী কী উপাত্ত পাইতে পারি? যে মুনাফার হার, মুনাফার হারটা কিন্তু খতে থেকে অলরেডি আমরা পেয়েছি 6 সমস্ত 3/2%, অর্থাৎ 3/20%। 3/20% মানে শতকরা মানে 100 দিয়ে ভাগ, 5 20 100, 15/1। ওই যে আমরা কিছুক্ষণ আগে 15/1 বের করছি না, সেটা কিন্তু আবার বের করলাম। তো মুনাফার হার হলো 15/1। আসল আমরা জাস্ট যে মানগুলো আমাদের জানা আছে সেগুলো আমরা লিখি। আসল পি, আসলকে কী দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা। পি হচ্ছে 3750
50 টাকা। আর মুনাফা আসল কি হবে আমাদের এখানে? মুনাফা আসলটা হবে, দেখো মুনাফা আসল বলছে আসল যে টাকাটা মুনাফা আসল তার দ্বিগুণ, তার মানে 3750-কে 2 দ্বারা গুণ করতে হবে। 2 দ্বারা গুণ করলে 5 দুগুণ 10 শূন্য হাতের 1, 7 দুগুণে 14 একে 15 5 হাতের 1, 3 দুগুণে 6 একে 7, 7500 টাকা। তাহলে আমাদের মুনাফা কি হবে? এই মুনাফা আসলের মধ্যে কি আছে? মুনাফাও আছে, আসলও আছে। তাহলে মুনাফাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? মোট মুনাফাকে আয় দ্বারা। আয় হচ্ছে এই মুনাফা আসল থেকে যদি আমরা কি বিয়োগ করি? আসলটা বিয়োগ করি, তাহলে আমরা কি পাবো? এই 7500 টাকা বিয়োগ 3750 টাকা যদি বিয়োগ করি, তাহলে আমরা কি পাইতেছি? আমরা পাইতেছি মুনাফা আয়ের মান, অর্থাৎ 3750 টাকা। অর্থাৎ এখানে আসলও যা, মুনাফাও তা। তো ঠিক আসলটা এই ডাবল হয়ে, অর্থাৎ যা আসল মুনাফা যদি একই সমান হইতে হয়, তাহলে কত সময় লাগবে? আমরা আসলে সেটাই নির্ণয় করব। মুনাফা আয় সমান 3750 টাকা। তো এখন কি বের করবো আমরা? সময় n সমান হোয়াট। তা আমরা জানি, আমরা আবারও সূত্র লিখবো। আমরা জানি আই সমান PNR বা PNR। যেহেতু আমরা n এর মানটা নির্ণয় করব, এই জন্য n যে রাশিতে আছে, যে পদে আছে, সেটা আমরা বাম পাশে নিয়ে আসবো। এখন n সমান কি লিখবো? I/PR। PR। এখন আমরা মানটা বসাই। আই মানে মোট মুনাফা, এই যে একটু আগে আমরা লিখছিলাম 3750, পি এর মানও 3750 ইন্টু আর এর মান কত? এই যে একটু আগে 15/1 বের করছিলাম, সেটা হচ্ছে আমাদের আর এর মান। আর এর মানটা যদি আমরা 15/1 দিয়ে প্রথমেই এখানে ছোটো করে ফেলি, আমরা কাটাকাটি করি, তাহলে দেখো 5 দিয়ে কাটলে 3 5 15, 5 দিয়ে কাটলে 5 7 35, 25, 5 5 25, 0। 3 দিয়ে আবার কাটো, 3 25 75, 0, অর্থাৎ 250। তো আমরা আবার লিখি 3750 ভাগ 250। তো আমরা যদি ভাগ করি, তাহলে আমরা 0 0 কাটা, 5 5 25, 5 7 35, 5 5 25, 5 দিয়ে ভাগ করলে 5 15 75, অর্থাৎ 15 বছর। সুতরাং n সমান কত? n সমান 15 বছর। তাহলে উত্তর কি হবে? উত্তর 15 বছরে উক্ত আসল কি হবে? উক্ত আসল মুনাফা আসলে কি হবে? দ্বিগুণ হবে। মুনাফা আসলে দ্বিগুণ হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা যদি কোনো সমস্যা থাকে, অবশ্যই আমি আগে বলেছি, তোমরা আমাকে জানাবে, কমেন্ট করবে, এবং তোমরা দেখেছো সাড়া দিবে, কে কে দেখেছো লাইক কমেন্ট দিবে, তাহলে আসলে আমার উৎসাহ থাকবে যে আসলে আমার ভিডিওগুলি কাজে লাগতেছে। তো সামনে আবারও আমরা আরেকটি অন্য কোনো সমস্যা নিয়ে, প্রশ্ন নিয়ে আমরা হাজির হব। আজকে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।